আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়িয়েছে, এটা নিয়ে বিশাল এক ফিতনা সৃষ্টি করে দিয়েছে সরল মনা মুসলমানের মধ্যে। তারা আজকে ফতোয়া দিচ্ছে বাইতুল মুকাররমের খতিব সাহেব যেভাবে জানাজার নামাজ পড়িয়েছে তার জানাজার নামাজ নাকি হয় নাই। তারা দেখবেন আজকে মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য তারা আজকে ফতোয়া ছেড়ে দিয়েছে জুমার নামাজের আগে পরে নাকি কোনো সুন্নত নামাজ নাই। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে অর্ধ মাসের যখন দিবাগত রাত আসে, যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ রজনী, এই রাতটা যেই দিন আসে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের দিকে তার দৃষ্টিটা নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা বিশেষ এক দৃষ্টিতে তার পুরা সৃষ্টি জগতের দিকে দৃষ্টি দেন, পুরা সৃষ্টির দিকে তিনি দয়ার দৃষ্টিতে তাকান, মায়ার দৃষ্টিতে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়ার দৃষ্টিতে তাকানোর পরে, মায়ার দৃষ্টিতে তাকানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাত্রিতে আল্লাহ তাআলা তার পুরা সৃষ্টির যত যা কিছু রয়েছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কদ্দারাল আরযাক ওয়াল আজাল وأمر بذكره وطاعته بالغدو والآصال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال تعالى في آية آخر وكذلك جعلناكم أمة وسطا صدقت يا رب العالمين. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله تعالى إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا
إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة সবাই মহব্বতের সাথে নবীর সামনে পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে এই মুবারক সময়ে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো এবং দ্বীনি কিছু কথা শোনার জন্য ফুরসত বের করে দিয়েছেন। সবাই অন্তর থেকে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী শান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলে অবগত আছেন আরবি মাস হিসাবে এখন যে মাসটা চলমান রয়েছে সেটা হলো শাবান মাস। আমরা গত জুমায় আপনাদের সামনে শাবান মাসের ফজিলত এবং আমাল সম্পর্কে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে শাবান মাসের 10 তারিখ। আগামী জুমার আগেই আমাদের সামনে আসবে মহান এক রজনী, যেই রজনীর ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, এই রজনীর নাম হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনীর রাত। এই রাত্রির নাম হিসাবে হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে লাইলাতুর রহমা, রহমতের রাত। এই রাতের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে এই রাত হলো মানুষের আমাল লেখার রাত। এই রাতের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নাজাত, অর্থাৎ এই রাত্রিতে মানুষের জাহান্নাম থেকে মুক্তির রাত। এই রাত্রের আরো অনেকগুলো নাম রয়েছে, বিস্তারিতভাবে আমরা সবগুলো বলতে গেলে আমাদের সময়ে কুলাবে না, এই জন্য আমরা সবগুলো বলছি না। এমনই এক মুবারকময় রাত আমাদের সামনে আসছে। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিলে হাল হয়, আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনার বিষয় থাকবে শবে বরাত এর আমল এবং কুসংস্কার থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি এই সম্পর্কে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা এই রাত্রের
ফজিলতের কথা অনেক আগের থেকেই শুনে আসছি। দীর্ঘকাল পর্যন্ত আমরা এই রাত্রে আমলের মাধ্যমে আমরা এই রাতটাকে কাটানোর জন্য আমরা চেষ্টা করে যাই। এই রাত অত্যন্ত মুবারকপূর্ণ একটা রাত, যেই রাত্রের ব্যাপারে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা আমরা যেটা স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকি শবে বরাত। সব এটা ফার্সি একটা শব্দ, আর বারাত এই শব্দের অর্থ হলো ভাগ্য। আমরা শবে বরাত বলতে ভাগ্য রজনী বলে এই রাতটাকে সম্বোধন করে থাকি। এই রজনীতে অনেক ইবাদত বন্দিগি করার কথা আমাদেরকে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাও সরল মনা ইমানদার মুসলমান যারা রয়েছি, আমরা মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে এই রাত্রির মহত্বের কথাগুলো শুনে আমরাও আমলের প্রতি উদ্বুদ্ধ হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাত্রের পরিপূর্ণ ফাজাইল এবং বারাকা অর্জন করার তৌফিক দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই রাত্রের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যেও একখানা আয়াত নাজিল করেছেন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থাৎ মুবারকময় এক রজনীতে তোমাদের কাছে কুরআনে হাকিম নাজিল করা হয়েছে। মুহতারাম মুআজ্জাজ, যদিও আল্লাহ তাআলা আমাদের জন্য যে জীবন বিধান এই কুরআনুল কারীম নাজিল করেছেন, এটার ব্যাপারে আমরা প্রসিদ্ধ জানি যে রমজানুল মুবারকে নাজিল করা হয়েছে। আমরা এও জানি যে লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে। তথাপিও অনেক মুফাসসিরিনে কেরাম, অনেক মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে মত পোষণ করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে রজনীর কথা উল্লেখ করেছেন সেটা এই শবে বরাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুইটা ব্যাপারে সম্ভাবনা আমাদের সামনে থেকে যায়, যে লাইলাতুল কদরে একত্রে নাজিল হয়েছে অথবা এই শবে বরাতে নাজিল হয়েছে। এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে আমরা যে শবে বরাত আমাদের ভাষায় বলি, এই শব্দটা সরাসরি শবে বরাত নামে নাই। তবে হাদিসে পাকের মধ্যে যেটা রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে একখানা হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর বরাত দিয়ে বর্ণিত হয়েছে। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একখানা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, যখন তোমাদের সামনে শাবান মাসের অর্ধ রজনীর রাত উপস্থিত হবে, অর্থাৎ 14 তারিখের দিবাগত রাতকে বলা হয় অর্ধ রজনীর রাত। এই রাতটা যখন তোমাদের সামনে উপস্থিত হবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলায় আল্লাহ তাআলার নামাজের মধ্য দিয়ে
আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হও, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে তোমরা নামাজের মাধ্যমে দণ্ডায়মান থাকো। ওয়াসুমু ইয়াউমাহা, এবং রাত্রিবেলায় তোমরা আল্লাহ তাআলার সামনের নামাজের মাধ্যমে দণ্ডায়মান থাকার পরে পরের দিন তোমরা রোজা রাখো। এই হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস, যে রাত্রিবেলায় তোমরা আল্লাহ তাআলার ইবাদতে দণ্ডায়মান থাকো, অর্থাৎ বেশি বেশি নফল নামাজ আদায় করো, আর তার পরের দিন তোমরা রোজা রাখো। এই হাদিসটার ব্যাপারে এক শ্রেণীর মানুষ যারা দাবি উত্থাপন করেছে যে এই হাদিসটা কিছুটা জয়ীফ, দুর্বল। ঠিক আছে, আপনাদের এই হাদিস যদি জয়ীফ থাকে, দুর্বল থাকে, তাহলে শক্তিশালী এক হাদিস আপনাদের সামনে পেশ করি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী। এই মুআজ ইবনে জাবাল, যিনি একজন ফকিহ সাহাবী, তার হাদিসটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। মুআজ ইবনে জাবালের বরাত দিয়ে উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের যখন অর্ধ মাসের যখন দিবাগত রাত আসে, যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ রজনী, এই রাতটা যেই দিন আসে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের দিকে তার দৃষ্টিটা নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা বিশেষ এক দৃষ্টিতে তার পুরা সৃষ্টি জগতের দিকে দৃষ্টি দেন। পুরা সৃষ্টির দিকে তিনি দয়ার দৃষ্টিতে তাকান, মায়ার দৃষ্টিতে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়ার দৃষ্টিতে তাকানোর পরে, মায়ার দৃষ্টিতে তাকানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাত্রিতে আল্লাহ তাআলা তার পুরা সৃষ্টির যত যা কিছু রয়েছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ার দৃষ্টিতে এই 14 তারিখের দিবাগত রাত্রে, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, এই রাত্রিতে তাকান, আর তাকিয়ে আল্লাহ তাআলা পুরা সৃষ্টিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা শ্রেণীকে আলাদা করেছেন। একটা শ্রেণী হলো ইল্লা লিমুশরিকিন, যারা আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত, যারা আল্লাহর সাথে দুনিয়ার কোনো বস্তুকে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সাথে ইবাদতের দিক দিয়ে কোনো শরীক সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার দিক দিয়ে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, অর্থাৎ ইবাদতের দিক দিয়ে, আমলের দিক দিয়ে অথবা বিশ্বাসের দিক দিয়ে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলা শুধু সেই মানুষগুলোকে মাফ করবেন না। এক নাম্বার কারা? যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ওই রজনীতে ক্ষমা করবেন। আমরা তো ঈমানদার মুসলমান, ঠিক না? আমরা তো আল্লাহর সাথে কাউকে শরীক করি না।
আমরা আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে বিশ্বাস করি, আল্লাহর ব্যাপারে বিশ্বাসের কোনো ঘাটতি আমাদের নাই। যদি ঘাটতি থাকে তাহলে তো আর ইমানদার মুসলমান হওয়া যাবে না। কি বলেন, ঠিক না? আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা যেরকম, আল্লাহর হাবিব যেরকম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই বিশ্বাস অনুযায়ী আমাদের মধ্যে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, ঠিক না? এই বিশ্বাস যাদের আছে তারাই একমাত্র ইমানদার মুসলমান। আর আল্লাহ নবীর এই ঘোষণা মতে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা শ্রেণীকে আলাদা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তারা হলো মুশাহিন। মুশাহিন বলা হয় কাদেরকে? মুশাহিন বলা হয় যাদের মনে আরেকজনের জন্য বিদ্বেষ রয়েছে, বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। বিদ্বেষ কি? বিদ্বেষ হলো আরেকজনের ভালো সে দেখতে পারে না, আরেকজনের কল্যাণ সে কামনা করতে পারে না, আরেকজনের ভালোটা তার চোখে সহ্য হয় না, তার মনে সহ্য হয় না। সে সারাক্ষণ লিপ্ত থাকে যে তার প্রতিবেশীর ক্ষতি কিভাবে করবে, তার প্রতিবেশীর নামে কিভাবে একটা দুর্নাম ছড়াবে, তার আরেক ভাইয়ের সাথে কিভাবে ঝগড়ায় লিপ্ত থাকবে, তার দুই ভাইয়ের মধ্যে কিভাবে ঝগড়া লাগাবে, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাবে, সন্তান বাপের মধ্যে কিভাবে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ লাগাবে। এরকম ব্যক্তি সমাজে অভাব নাই। কথা বলেন, ঠিক না? এরকম লোক সমাজে অনেক আছে, যারা তাদের অন্তরে সব সময় বিদ্বেষ নিয়েই ঘুরে, যেখানে যায় সেখানে মানুষের মধ্যে হাসাদ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, মানুষের মধ্যে ঝগড়া লাগায়, কারো ভালো তারা দেখতে পারে না। বাংলাতে যেটাকে আমরা হিংসুক বলে জানি, এই হিংসুককে আল্লাহ তাআলা এই রজনীতে মাফ করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। হিংসা প্রতিটা মানুষের অন্তরেই থাকে কম বেশি, তবে যারা কন্ট্রোল করতে পেরেছে তাদের হিংসাটাকে, তাদের দয়া, তাদের মায়া, তাদের মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণের কাছে তাদের মনের হিংসাটাকে পরাজয় করাইতে পেরেছে, তারাই সফলকাম ব্যক্তি। হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না। একজন ইমানদার, তার ব্যাপারে ফুকাহায়ে কেরাম লিখেছেন যে একজন মানুষ যদি তার শত্রু হয়, সে তার বিরাট ক্ষতি সাধন করেছে, সে তার অনেক বড় ক্ষতি করেছে, এর পরেও যার ক্ষতি করেছে তার জন্য অপর ভাইয়ের অকল্যাণ কামনা করা উচিত। একজন মানুষ আপনার ক্ষতি করেছে, আপনাকে অনেক লসের মধ্যে ফেলেছে, আপনার ধন সম্পদের ক্ষতি করেছে, মান ইজ্জতের ক্ষতি করেছে, ঠিক আছে, আপনি এইটুক করতে পারবেন যে তার প্রতি আপনার মনটা ভালো হবে না কখনো। কেন? সে তো আপনার মনে ব্যথা দিয়েছে, মনটা কখনো ভালো হবে না। ঠিক আছে, আপনি এটা জায়েজ, তবে আপনি মন ভালো না দেখে, তার প্রতি আপনার মনে গুসা দেখে আপনি তার ক্ষতি করবেন, আপনি তার অকল্যাণ করবেন, এটা শরীয়ত সম্মত নয়। শরীয়ত এটাকে আপনার অনুমতি দেয় না। আরেকজনের অকল্যাণ আপনি কামনা করবেন, এই অনুমতি শরীয়ত আপনাকে দেয় না। আরেক ভাইয়ের ক্ষতি আপনি করবেন, এই অনুমতি শরীয়ত আপনাকে দেয় না। শরীয়ত আপনাকে অনুমতি এইটুক দেয় যে ঠিক আছে, তার প্রতি তোমার মন ভালো হবে না, সে তোমার ক্ষতি করেছে, এইটুক পর্যন্তই থাকো, কিন্তু তার প্রতি তোমার বিদ্বেষ, তার প্রতি তোমার গুসা, এই জন্য তার ছেলের বিবাহ তুমি ভেঙে দিবা, এটা তোমার শরীয়তে সাব্যস্ত করে নাই। তার প্রতি তোমার বিদ্বেষ, সে তোমার ক্ষতি করেছে, এই জন্য তার ঘরের চাল তুমি সরিয়ে ফেলবা, তার ঘরে আগুন ধরিয়ে দিবা, তার জানের ক্ষতি করবা, তার মালের ক্ষতি করবা, এটা তোমাকে শরীয়ত সাব্যস্ত করে নাই। শরীয়ত এই অনুমতি তোমাকে দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে যাদের মনে
হিংসা থাকবে, আরেকজনের প্রতি বিদ্বেষ থাকবে, এই হিংসুককে আল্লাহ তাআলা এই রজনীতে মাফ করবেন না। তাহলে আমরা পাইলাম দুইটা শ্রেণী। এক শ্রেণী যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীকে, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে, আল্লাহ তাআলার ব্যাপারে শিরিক করে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আর যারা মুশরিক, মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, একে অপরের সাথে ঝগড়া লাগায়, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। এই দুই কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সর্বদা বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা এতক্ষণ হাদিসের রেফারেন্স দিলাম। এই লাস্টে যে হাদিস আপনাদের সামনে বললাম, মুসলিম শরীফে বর্ণিত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এর হাদিস, এই হাদিসের ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এই হাদিসের সনদ শক্তিশালী, এই হাদিসের দুর্বলতার কোনো সুযোগ নাই। কিন্তু বড় আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, যখনই লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, এই সরল মুসলমানদেরকে দেখবেন মসজিদ থেকে দূরে সরানোর জন্য, মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য, মানুষরা যেন আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে তাদের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারে, মানুষরা যেন ইবাদত করে আল্লাহ তাআলার কাছে প্রিয় না হইতে পারে। মানুষেরা তো এমনি ইবাদত থেকে দূরে, মানুষদেরকে যেন আরো ইবাদত থেকে দূরে সরানো যায়। এই জন্য আহলে হাদিস নামে এক দল তারা ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকমের ভিডিও ক্লিপ বের করে করে মানুষের মোবাইলে ছেড়ে দিয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে তারা অপতৎপরতা চালাচ্ছে, যার মাধ্যমে তারা চাচ্ছে সরল মনা মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে তাদেরকে কিভাবে কাফের বেঈমানে পরিণত করা যায়, এই পায়তারায় তারা আজকে লিপ্ত রয়েছে। বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে ইবাদত থেকে কিভাবে দূরে সরানো যায়, এই পায়তারা তারা একের পর এক করে যাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম মানুষরা জানাজার নামাজ পড়ে আসছে আজীবন কাল ধরে একভাবে। আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়িয়েছে। এটা নিয়ে বিশাল এক ফিতনা সৃষ্টি করে দিয়েছে সরল মনা মুসলমানের মধ্যে। তারা আজকে ফতোয়া দিচ্ছে বাইতুল মুকাররমের খতিব সাহেব যেভাবে জানাজার নামাজ পড়িয়েছে তার জানাজার নামাজ নাকি হয় নাই। এরকম বিভিন্ন রকমের ফতোয়া আপনাদের সামনে তাদের আসবে। এই শবে বরাত যখন আসবে দেখবেন তারা বিভিন্ন মোবাইলে ভিডিও বার্তা আপনাদের কাছে পৌঁছে দিবে। তারা বলছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত বলতে কিছু নাই। এই রাত্রিতে আপনাদের ইবাদত করতে হবে না, অন্য রাত্রিতে যেভাবে আপনারা ঘুমিয়ে থাকেন এই রাত্রিতেও সেভাবে ঘুমিয়ে থাকবেন। অন্য রাত্রিতে যেভাবে আপনারা গুনাহ করবেন সেভাবে এই রাত্রিতেও গুনাহে লিপ্ত থাকবেন। অথচ উচিত ছিল মুসলমান যেই পথে গেলে আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলাকে পাবে, সেই পথে মানুষদেরকে উৎসাহ দেওয়া। তারা উৎসাহ না দিয়ে, তারা মানুষদেরকে উদ্দীপনা না দিয়ে কিভাবে এই ইবাদত থেকে সরাবে, এই পায়তারায় তারা আজকে লিপ্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, তাদের এই সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তাদের এই সমস্ত পায়তারায় আমাদেরকে পড়া যাবে না। তারা বারবার হাদিসের বিভিন্ন ডেফিনেশন আপনাদের সামনে তুলে ধরে তারা বলে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। একটা কথার উত্তর আপনারা আমাদেরকে দেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে প্রেরণ করেছে, যাকে আল্লাহ তাআলার নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সাব্যস্ত করেছেন, যার কথাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা বলে সাব্যস্ত করা হয়েছে, আমার আপনার নবীর কোনো কথা কি দুর্বল কথা? নবীর কথা যদি দুর্বল কথা হয়, এই কথা কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? যদি নবীর কথা দুর্বল এই বিশ্বাস কারো অন্তরে থাকে, তার ঈমান যেভাবে থাকবে না। তাহলে সরল মনা মানুষদেরকে বারবার জয়ীফ হাদিস বলে তোমরা কি বুঝাতে চাও, এই কথার উত্তর আমাদের সামনে ক্লিয়ার করো। জয়ীফ হাদিস, দুর্বল হাদিস বলতে তারা কি বুঝাইতে চায়? এটা তো হাদিস বিশারদ যারা তাদের একটা পরিভাষা, এটা তো যারা হাদিস গবেষণা করে তাদের পরিভাষা।
সরল মনা মানুষ তারা জয়ীফ হাদিস সহিহ হাদিস এগুলা কি বুঝবে? তাদের সামনে বারবার এই সমস্ত পরিভাষাগুলো উত্থাপন করে করে তাদেরকে ইবাদত থেকে দূরে সরানোর পায় তারা ছাড়া আর কিছুই তারা করছে না। তারা দেখবেন আজকে মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য তারা আজকে ফতোয়া ছেড়ে দিয়েছে জুমার নামাজের আগে পরে নাকি কোনো সুন্নত নামাজ নাই। একদিকে তারা ফতোয়া ছাড়ছে জুমার নামাজের আগে পরে কোনো সুন্নত নাই, আবার সাথে সাথে এই ফতোয়া তারা দিচ্ছে যে মসজিদে যাওয়ার পরে যদি তোমরা দেখো মসজিদের ইমাম সাহেব খুতবা দিচ্ছেন এরপরেও তোমরা 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবে। অর্থাৎ মানুষদেরকে একদিকে তারা ইবাদত থেকে সরানোর পায় তারা লিপ্ত, আরেকদিকে মানুষের ইবাদতের মধ্যে তারা খলল করার জন্য তারা পায় তারা লিপ্ত। মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করবে এই চক্রান্তে তারা লিপ্ত। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, এই সমস্ত অপতৎপরতাকারী যারা রয়েছে তারা কখনো কখনো আপনাদের সামনে আসবে হিজবুত তাওহীদের নাম দিয়ে, তারা কখনো কখনো ইসলামের নামে বিভ্রান্ত ছড়ানোর জন্য তারা আপনাদের সামনে উপস্থাপিত হবে কাদিয়ানীদের নাম দিয়ে, তারা কখনো আপনাদের সামনে উপস্থাপন করবে আহলে সুন্নাত, তারা কখনো উপস্থাপন করবে তারা কাদিয়ানীদের নামে, কখনো তারা নিজেদেরকে পরিচয় ধারণ করবে আমরা হাদিসের সঠিক অনুসারী, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে কাফের সাব্যস্ত করবে, তারা বলবে আমরাই একমাত্র হাদিস মানি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী যারা আছে তারা নবীর হাদিস মানে না, আমরা হলাম আহলে হাদিস, এই কথা বলে তারা আপনাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে।